আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এসেছে। আমাদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে আমাদের অর্থনীতি রয়েছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থনীতির। আমাদের অর্থনীতির প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল ফার্স্ট পেপারের উপর, আর আমাদের সেকেন্ড অ্যাসাইনমেন্টে এসেছে দ্বিতীয় পত্রের উপর। তো দ্বিতীয় পত্রের আমাদের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, এই কৃষির অধ্যায় থেকে আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টটা এসেছে। তো বাংলাদেশের যে কৃষি, এই অধ্যায়ের আশা করি তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টগুলো হাতে পেয়েছো এবং লেখা শুরু করে দিয়েছো। আর তারপরেও আগামীকাল তোমাদের শিডিউল ক্লাস ছিল, কিন্তু আজকে আমি একটু একদিন আগেই ক্লাসটা দিয়েছি যাতে করে তোমাদের লেখার সুবিধা হয়। তো আসো শিক্ষার্থীরা, আমরা দেখি কিভাবে করে আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটা আমরা নিজেদের মতো করে তৈরি করব। এর আগে কিছু সংকেত আপা দিব। এর আগে আসো আমরা অ্যাসাইনমেন্টটা একটু পড়ে নিই। আমাদের যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। এই উক্তিটির সপক্ষে যুক্তি প্রদর্শনপূর্বক সমস্যা সমাধানে সরকারের বা রাষ্ট্রের নীতিসমূহ ভূমিকা বিশ্লেষণ করতে বলছে। এখানে কৃষি পণ্যের বিপণন মানে হচ্ছে ব্যবস্থায় কৃষি খাতের উন্নয়নের অন্যতম অন্তরায়। এই যে বিপণন, কৃষি খাতের বিপণন, এই বিপণনের যে সমস্যার জন্যই কৃষি খাতের কী করতে পারে না, উন্নয়ন হতে পারে না। এটাই হচ্ছে আমাদের মেন বিষয়টা। তাহলে আমাদের এর উপর ভিত্তি করে আমাদের যে এখানে সংকেত বা ধাপ রয়েছে, এই সংকেত ধাপের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের প্রথম যে ক, খ, গ, ঘ, উ। আগে আমরা আমাদের প্রথম অ্যাসাইনমেন্টটা ছিল 4টি অংশ, ক, খ, গ, ঘ। আর এখনের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আমাদের 5টি অংশ, ক, খ, গ, ঘ, উ। টোটাল নাম্বার হচ্ছে এখানে আমাদের 20। তো এই কৃষি পণ্যের প্রথম যে সংকেতে আমরা প্রথমটা হচ্ছে কৃষি পণ্যের বিপণন। তো এটা আমাদের সংকেতের সাথে সাথে নির্দেশকটা দেবো, কারণ এর উপর ভিত্তি করে তোমরা যদি অ্যাসাইনমেন্টটা লিখো তাহলে তোমরা নাম্বারটা তোমাদের বেশি উঠবে। যেমন তোমাদের 4-এর নাম্বার অনুযায়ী 4 পাবা, 3 হলে 3 পাবা, প্রত্যেকটাতে 4 পেলে 4 4 20, তাহলে দেখা যায় তোমাদের নাম্বারটা ভালো আসে। এর জন্য উত্তর লেখার সময় অবশ্যই এখানে যে নির্দেশ দেওয়া রয়েছে, নির্দেশক বা আমাদের নম্বর প্রদানের যে ক্যাটাগরিটা দেওয়া আছে, এটা ফলো করে উত্তর লিখব। তাহলে আসো, এখানে আমাদের প্রথমেই বলা হয়েছে কৃষিপণ্যের বিপণনের ধারণা। কৃষিপণ্য বিপণনের ধারণা এটা আমাকে লিখতে হলে উদাহরণসহ যদি কৃষিপণ্য বিপণনের ধারণা ব্যাখ্যা করা যায় তাহলে 4 নাম্বার, যদি উদাহরণ ছাড়া করা হয় শুধু তাহলে 3 নাম্বার, আর যদি কৃষিপণ্যের শুধু ধারণাটা ব্যাখ্যা করা হয় তাহলে এটা হচ্ছে 2, আর যদি আংশিক করা হয় 1। তাহলে আমাদের কৃষিপণ্যের ধারণার ব্যাখ্যা দিতে হবে উদাহরণসহ। এরপরে কৃষিপণ্যের বিপণনের ব্যবস্থা মানে ভোক্তাদের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ে, আমাদের উৎপাদকের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ে ভোক্তাদের কাছে পৌঁছানোর যে প্রক্রিয়াগুলো কৃষিপণ্যের, এটাকেই কৃষিপণ্যের বিপণনের ব্যবস্থা বলা হয়ে থাকে। এটা উদাহরণ সহকার দিতে হবে, তাহলে 4 পাওয়া যাবে। উদাহরণটা না দিলে 3, আর যদি শুধু সংজ্ঞা দেওয়া হয়ে থাকে তাহলে দেখা যাচ্ছে যে শুধু উদাহরণ ছাড়া আমাদের নাম্বার বেশি হবে না, শুধু সংজ্ঞাটা শুধু ব্যাখ্যা করলে 2, আর যদি অস্পষ্ট হয় সংজ্ঞাটা তাহলে 1 দিব আমরা। এরপরে তাহলে আমাদের প্রথম ক নাম্বারে হলো কৃষিপণ্যর বিপণনের সংজ্ঞাটা আমরা দিব, এটা এখানে। 2 নাম্বার হচ্ছে এই যে বিপণন ব্যবস্থাটা এখানে আলোচনা করব, কীভাবে পণ্যটা উৎপাদকের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ে ভোক্তাদের কাছে পৌঁছায় বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে। এরপর পরে রয়েছে কৃষিপণ্য বিপণনের কিছু সমস্যা। এখানে সমস্যা অনেক রয়েছে, তবে এখানে উল্লেখ করে দিয়েছে তোমার 10 থেকে 12টি পয়েন্ট লিখতে হবে, তা না হলে 4 নাম্বার পাবা না। এর থেকে কম লিখলে কিন্তু নাম্বার, যেমন তুমি 8 থেকে 9টি লিখলে 3 পাবা, আর 6 থেকে 7টি লিখলে 2 পাবা। এর জন্য তোমাকে লিখতে হবে 4 নাম্বার পাওয়ার জন্য 10 থেকে 12টি। এরপরে হচ্ছে আমাদের গ নাম্বার শেষ, তাহলে সমস্যা আমরা 10 থেকে 12টি লিখব। আর আমাদের ঘ নাম্বার হচ্ছে কৃষিপণ্য বিপণনে এই সমাধানগুলো করতে হবে রাষ্ট্রের আলোকে, মানে এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বা সরকারের ভূমিকা কি সমাধানের ক্ষেত্রে। তো এক্ষেত্রে 5 থেকে 6টি পয়েন্ট দিতে হবে, 4 পাওয়া যাবে না। 8 থেকে কম 3 থেকে 4টি পয়েন্ট দিলে 3 নাম্বার দেওয়া হবে, আর 2টি লিখলে 2, আবার 1টা লিখলে 1। এর জন্য আমরা কৃষিপণ্য বিপণনের সমাধানে অবশ্যই 6টি পয়েন্ট দিব। এরপরে হচ্ছে আমাদের লাস্ট ওয়ান, যেটা সরকারের কৃষিপণ্য বিপণনের নীতি।
তো এই বিপণনের নীতি আমাদের এখানে যে সমাধানগুলো ছিল এই সমাধানগুলোকে একটু ঘুরিয়ে, এখানে তো বইতে অনেক সমাধান রয়েছে, তো ওইখানে কিছু রয়েছে মানে সরকারি নীতি মানে হচ্ছে যে ব্যবস্থাগুলো সরকার গ্রহণ করেছে আর কী কী ব্যবস্থা গ্রহণগুলো করলে দেখা যাচ্ছে যে কৃষিখাতের আরও উন্নয়ন, বিপণনটা আরও উন্নয়ন হবে, সেই নীতিটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। তাহলে মেয়েরা আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের এই অ্যাসাইনমেন্টটা। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামটা হচ্ছে কৃষি পণ্য বিপণন ব্যবস্থায় কৃষিখাতের উন্নয়নের অন্যতম অন্তরায়, এটাই হচ্ছে আমাদের হেডলাইনটা। আর এটা আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে করা হয়েছে। এখানে আমাদের 5টি অংশের উদাহরণ মানে উত্তর দিতে হবে। একটা হচ্ছে কৃষি পণ্য বিপণনের ধারণা, বিপণন ব্যবস্থা, বিপণনের সমস্যা এবং এর সমাধানে রাষ্ট্রীয় ভূমিকা এবং কৃষি পণ্য বিপণনের নীতি। তো এভাবে করে আমাদেরকে লিখতে হবে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আর এখন আমরা বই থেকে আমি উত্তরগুলো তোমাদেরকে একটু দেখাবো, তোমরা তোমাদের মতো গুছিয়ে কয়েকটা বই দেখে উত্তরগুলো লিখবে। কখনও বইয়ের হুবাহু উত্তর লিখবে না, আর কখনও ফ্রেন্ডেরটা কপি করবে না, তাহলে পুরোপুরি তোমাদের উত্তরপত্র কেটে দেওয়া হবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে আমাদের কৃষিপণ্য বিপণনের আমাদের বইতে যেটা রয়েছে, যে প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্যগুলো উৎপাদকের কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছায়, অর্থাৎ পরিকল্পনা প্রণয়ন, অর্থের যোগান, গুদামজাতকরণ, উৎপাদনের শেষ পণ্য সংগ্রহ, একত্রীকরণ, পরিবহনের ঝুঁকি, মানোন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ, বিজ্ঞাপন, প্যাকেটকরণ, বিক্রয় ইত্যাদি প্রত্যেক প্রসেসকে কৃষিপণ্যের বিপণন বলা হয়ে থাকে। তো এখানে বলা হয়েছে এই যে কৃষিপণ্য বিপণন, এখানে চূড়ান্ত পর্যায়ে উৎপাদনকারীদের কাছ থেকে চূড়ান্ত পর্যায়ে কৃষিপণ্যটা পৌঁছানোটাই হচ্ছে আমাদের কৃষিপণ্য বিপণনের বিপণন। এবং এটার জন্য যে প্রসেসগুলো অবলম্বন করতে হয়, এর আগে আমরা বললাম যে পরিকল্পনা প্রণয়ন, অর্থের যোগান, গুদামজাতকরণ, উৎপাদনের শেষে পণ্যকে সংগ্রহ এবং একত্রীকরণ, পরিবহনের ঝুঁকি, তারপরে হচ্ছে মানোন্নয়ন, বাজার সংক্রান্ত তথ্য সংগ্রহ করা, বিজ্ঞাপন, প্যাকেটকরণ এবং বিক্রি করা, এগুলোকে বলা হয়ে থাকে কৃষিপণ্য বিপণনের ব্যবস্থা। বাংলাদেশের কৃষিপণ্য বিপণনের ব্যবস্থা মোটেই সন্তোষজনক নয়, কারণ কৃষি ব্যবস্থা অত্যন্ত অনুন্নত, ত্রুটিপূর্ণ। এর জন্য এই ত্রুটিপূর্ণ বাজার ব্যবস্থার জন্যই কৃষকরা তাদের ন্যায্য মূল্য পায় না এবং এর পরবর্তীতে তারা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার জন্য পণ্যের উৎসাহ থাকে না। এই কৃষিপণ্য বিপণনের কিছু সমস্যা আমরা এখানে দেখব। মধ্যবর্তী এখানে দালাল এবং এখানে ব্যবসায়ীদের দৌরাত্ম্য, তারপরে হচ্ছে অনুন্নত পরিবহন এবং আমাদের যাতায়াত ব্যবস্থা রয়েছে, সুসংগঠিত বাজারের অভাব, ত্রুটিপূর্ণ ওজন ব্যবস্থা এবং পণ্যের শ্রেণী বিভাগ এবং নমুনাকরণের অভাব, গুদামজাতকরণ এবং সংরক্ষণের অভাব, নিম্নমানের পণ্য, কৃষকদের দারিদ্রতা, মহাজনদের নিকট থেকে ঋণ গ্রহণ এবং কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণের অভাব এবং বাজার সম্পর্কে কৃষকদের অজ্ঞতা, প্রতিযোগিতার অভাব, সরকারি নীতির অভাব। এখানে 13টি রয়েছে, আমরা 12টা পয়েন্ট লিখব। যে 13টি পয়েন্ট লিখেছি এর সাথে আমরা কিছু মিল রেখে অথবা একটুখানি ভিন্ন দিয়ে এখানে সমাধান রয়েছে আমাদের অনেকগুলো। তো এখানে আমাদের এবারে লিখতে হবে, যেহেতু আমাদের উল্লেখ করা হচ্ছে সরকারের পদক্ষেপ, তাই লিখব যে উপরোক্ত এই যে সমস্যাগুলো রয়েছে এটা সমাধানের জন্য সরকার যে ভূমিকা পালন করতে পারে, এর মধ্যে হচ্ছে মধ্যবর্তী ব্যবসায়ীদের দৌরাত্ম্যটা হ্রাস করতে হবে, তারপরে হচ্ছে পরিবহন যোগাযোগের জন্য আইন প্রণয়ন করতে হবে, পরিবহন যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে যাতে করে কৃষকরা তাদের পণ্যগুলো দূরবর্তী স্থানে বিক্রি করতে পারে, তারপরে পণ্যের শ্রেণী বিভাগ এবং মান নিয়ন্ত্রণ করতে হবে, সমবায়ের বিক্রয় সমিতি গঠন করতে হবে এবং একই মানের ওজন এবং মাপের প্রবর্তন করতে হবে, পণ্যের গুদামজাতকরণ এবং সংরক্ষণের ব্যবস্থা করতে হবে, সহজ শর্তে ঋণদানের ব্যবস্থা করতে হবে এবং সুসংগঠিত এবং সুনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা করতে হবে এবং সর্বনিম্ন দাম নিয়ন্ত্রণ করতে হবে, গ্রামে ক্রয় কেন্দ্র স্থাপন করতে হবে এবং সরকারি উদ্যোগে গোডাউন প্রতিষ্ঠা করতে হবে এবং কৃষিপণ্যে বাজার সম্পর্কে সঠিক খবরের প্রচারের ব্যবস্থা করতে হবে। এই সম্বন্ধে 12টির ভিতরে আমরা যে কোনো 6টি পয়েন্ট লিখব, ঠিক আছে। এর পরবর্তীতে যে অংশটুকু আমার রয়েছে 9 নাম্বার, যে সরকারি কৃষি বিপণন নীতি। এই কৃষি বিপণন নীতি বলতে এখানে বোঝানো হয়েছে যে সমস্যাগুলো সমাধানের কথা বলা হয়েছে সরকারিভাবে, এই সমস্যাগুলোকে আমরা একটু ঘুরিয়ে লিখলেই মানে এই ব্যবস্থাগুলো রয়েছে আর কী ব্যবস্থাগুলো নিলে আমাদের বিপণনটা আরেকটু উন্নয়ন হবে। তো এর ভিতরে এগুলোকে আমরা একটুখানি নিজেদের মতো করে লিখতে পারি। যেমন একটা উদাহরণ আমি দিতে পারি, যেমন আমরা এখানে বলেছিলাম যে আমাদের সুসংগঠিত এবং সুনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা। তো আমরা এইভাবে বলতে পারি যে
কৃষি পণ্য বিপণনের জন্য সরকারকে সুসংগঠিত এবং সুনিয়ন্ত্রিত যে বাজার ব্যবস্থা রয়েছে এটাকে আরও উন্নয়ন করতে হবে, আধুনিকায়ন করতে হবে। তারপরে হচ্ছে তথ্যগুলো যাতে সহজে পেতে পারে তার জন্য আমাদের মনিটর ব্যবস্থাটাকে আরও জোরদার করতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আমরা মজুতকৃত যে পণ্যগুলো রয়েছে এগুলোকে সংরক্ষণ এবং ব্যবস্থাপনার করতে হবে। তারপরে হচ্ছে আমাদের গুদাম এবং হিমাগারের সংখ্যা বাড়াতে হবে, তাহলেই কৃষকদের তাদের পণ্য রাখতে হবে, কারণ সংখ্যা বেড়ে গেলে এগুলোর ভাড়াটা কী হবে, কম হবে। তারপরে যে পণ্যগুলোর দাম নির্ধারণ করা হয় এগুলো যাতে সত্যিকারভাবে এই পণ্যগুলো যাতে ওই দামে বিক্রি হয় তার মনিটরের ব্যবস্থা করতে হবে। এভাবে নিজের ভাষায় আমরা সরকার এই বিপণনকে আরও উন্নত করার জন্য কী ব্যবস্থা নিতে হয় এইগুলো আমরা আমাদের নিজেদের ভাষায় লিখব। তবে আমি আবারও বলছি, তোমরা অবশ্যই কারোটা কপি করবে না, নিজেদের মতো লিখবে। কোনো না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবে। আশা করি তোমরা আজকের অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছ। আগামী দিন আমি তোমাদের শিডিউল অনুযায়ী ক্লাস করব। আর যদি অ্যাসাইনমেন্টের উপর কোনো সমস্যা থাকে মাস্ট বি আমার সাথে যোগাযোগ করবে। ভালো থেকো মেয়েরা, আগামী ক্লাস আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।